আর শেষ নেই যাওয়ার আর আসার। জয় হোক। আর তৃতীয় দিবসে গালিলের কান্না নগরে এক বিবাহ হইল এবং যিশুর মাতা সেখানে ছিলেন। আর সেই বিবাহে যিশু ও তাহার শিষ্যগণেরও নিমন্ত্রণ হইয়াছিল। পরে দ্রাক্ষারসের অকুলার হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখনো উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারকদিগকে কহিলেন, তিনি তোমাদিগকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের শুদ্ধিকরণ নীতি অনুসারে পাথরের 6টা ডালা বসানো ছিল। তাহার এক একটাতে 2-3 মণ করিয়া জল ভরিত। যিশু তাহাদিগকে বলিলেন, ওই সকল ডালায় জল পুরো। তাহারা সেটি তলায় তলায় দিল। পরে তিনি তাহাদিগকে বলিলেন, এখন উহা হইতে শুধু তুলিয়া বোঝাদক্ষের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। বোঝাদক্ষ তখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিল, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না। কিন্তু যে পরিচারকেরা জল তুলিয়াছিল তাহারা জানিতেন। তখন বোঝাদক্ষ বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকে প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখনো পর্যন্ত রাখিয়াছ। এইরূপে যিশু গালিলের কান্নাতে এই দীর্ঘ কার্য সাধন করিলেন, দীর্ঘ মহিমা প্রকাশ করিলেন, আর তাহার শিষ্যেরা তাহাকে বিশ্বাস করিলেন। পরে তিনি তাহার মাতা কফরনাহমে নামিয়া গেলেন, আর সেখানে থাকিতেন। ধন্য মহিমা প্রচারিত হোক। अभी हम लोग समाचार के द्वारा से हम लोगों को बहुत शिक्षा मिलता है। अभी हम लोग देखते हैं कि